আমরা আজকে যে বিগত ফার্স্ট ইয়ারের যে বোর্ড এক্সামটা হয়েছে অর্থাৎ ডিসেম্বর 2024 এই কোয়েশ্চনটা সলভ করব। তো শুরু করি। শুরুতে আছে ডিফাইন ব্যাকটেরিয়া, এরপর রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সেল। তো আমরা দেখি ব্যাকটেরিয়াটা দেখি। ডিফাইন ব্যাকটেরিয়া কি, আমি একদম ইজিভাবে লিখছি, আপনারা চাইলে অন্যান্য বই থেকেও শিখতে পারেন, তবে এখানে জাস্ট বোঝার জন্য ইজিভাবে দিচ্ছি। Bacteria are unicellular prokaryotic microorganism multiply by binary fission। তাইলে এটা এবার আমি বুঝাই দিই। ব্যাকটেরিয়া হচ্ছে ইউনিসেলুলার। ইউনি মানে হচ্ছে এক এবং সেলুলার মানে হচ্ছে সেল, তার মানে হচ্ছে এক কোষী। এরপর হচ্ছে প্রোক্যারিওটিক। প্রো মানে হচ্ছে আদি অথবা প্রিমিটিভ, আর ক্যারিওটিক মিন হচ্ছে নিউক্লিয়াস। সোজা কথা বলতে গেলে প্রোক্যারিওটিক মানে হচ্ছে তার এই নিউক্লিয়াস নাই। এরপর হচ্ছে মাইক্রো অর্গানিজম। মাইক্রো মানে ছোট, আর অর্গানিজম মানে হচ্ছে জীব বা এরকম কিছু বোঝায় আর কি। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে একটা কি এককোষী নিউক্লিয়াসবিহীন ছোট ছোট জীব। মাল্টিপ্লাই বাই বাইনারি ফিশন। মাল্টিপ্লাই মানে হচ্ছে বাড়তে থাকে, বাই বাইনারি ফিশন এটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া আর কি। এই যে যেমন এখানে আছে, দেখা যায় না, এক থেকে দুই, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এইরকম। তাহলে এটা শেষ। এখন আসি, এখন হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক, এটা বলছে আর কি। তো আমাদের দুইটা ডিফারেন্স করার আগে জানতে হবে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক মানে কি। একটু আগে প্রোক্যারিওটিক মানে বলছি, প্রো মানে হচ্ছে আদি অথবা প্রাইমেটিভ, ক্যারিওটিক মানে নিউক্লিয়াস, তাদের কোনো হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস নেই। আর ইউক্যারিওটিক মানে হচ্ছে আপনার নর্মাল, আর ক্যারিওটিক মানে নিউক্লিয়াস, তাহলে এদের নর্মাল নিউক্লিয়াস আছে। তাহলে এখন দেখি ডিফারেন্স। সাইজ, যে প্রোক্যারিওটিক হচ্ছে ছোট স্মলার এবং ইউক্যারিওটিক হচ্ছে লার্জার। এরপর হচ্ছে নিউক্লিয়াস, যে প্রিমিটিভ, মানে এখানে বলছি প্রোক্যারিওটিক প্রিমিটিভ এবং এখানে হচ্ছে নর্মাল। এরপর হচ্ছে মাইটোটিক ডিভিশন। মাইটোটিক ডিভিশনটা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে, অর্থাৎ হচ্ছে মানে একই রকম ডিএনএ সহ আর কি। তো এটা প্রোক্যারিওটিকে করতে পারে না, আর ইউক্যারিওটিকে করে। এরপর হচ্ছে প্লাজমিড। প্লাজমিড হচ্ছে এই ব্যাকটেরিয়ার অতিরিক্ত ডিএনএ, যা আলাদাভাবে থাকে এবং নিজে নিজে কপি হতে পারে, অথবা এটি মানে হচ্ছে জিন বহন করে আর কি। তো এই প্লাজমিড এটা প্রোক্যারিওটিকে প্রেজেন্ট থাকে আর ইউক্যারিওটিকে অ্যাবসেন্ট। হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে কোষের একটি অঙ্গাণু যেখানে প্রোটিন তৈরি হয়। রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। তো এখানে যে দেখেন 70s, মানে 70s, এরপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে আছে 30s প্লাস 50s। তখন আপনারা হয়তো বা বলতে পারেন 30 আর 50 যোগ করলে 80 হয়, কিন্তু এখানে 70s দিছে কেন? এটা এটা মূলত হচ্ছে এসবেকবার্গ ইউনিট অথবা সেডিমেন্টেশন রেট হিসেবে এটা দেখে আর কি। এটা একটা রেট বলা যায়। আর এটা দ্বারা মূলত এই রেট, এটা দ্বারা হচ্ছে আকার ও ঘনত্ব বোঝায়, এটা যোগফল না। এটা হচ্ছে এই যে 30s এটা হচ্ছে ছোট ইউনিট, আর 50s এটা হচ্ছে বড় ইউনিট। আর প্রোক্যারিওটিকে তাহলে 70s ব্র্যাকেটে 30s প্লাস 50s, আর ইউক্যারিওটিকে 80s 40s প্লাস 60s। এরপর আসে লাস্টে সেল ওয়াল কন্টেইন পেপটিডোগ্লাইকান। এখন দেখেন মানে সেল ওয়াল কি কন্টেইন করে, পেপটিডোগ্লাইকান কন্টেইন করতে পারে কিনা এটা বলছে আর কি। তো আমাদের বুঝতে হবে পেপটিডোগ্লাইকান কি। তো পেপটিড মানে হচ্ছে প্রোটিনের অংশ, আর গ্লাইকান মানে হচ্ছে সুগারের অংশ। সোজা কথা হচ্ছে পেপটিডোগ্লাইকান এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের শক্ত দেওয়াল। তো এই পেপটিডোগ্লাইকান এটা কি প্রোক্যারিওটিকে আছে? হ্যাঁ আছে, আর ইউক্যারিওটিকে নাই। এটা আমাদের এসকিউ এর 1 নম্বর কোয়েশ্চনটা শেষ।